মামলার একটা কপি চেয়েছি, যেহেতু আমি বাদী আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে। আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই, এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো মামলার কোনো কপি, শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে। যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন, আমরা তাদের কাছে চাইছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনো মামলার কপি সরবরাহ করে নাই। এটা গেল। এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া স্পষ্টতা। একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আর একদিন বলছে ঢাকায় অবস্থান করছে, আর একদিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে, আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা এখানে এমন কাউকে গ্রেফতার করি নাই। এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা। আদালতে আমরা যখন 12 তারিখে গেলাম চার্জশিটের জন্য, আদালতে 12 তারিখ চার্জশিট দাখিল করবার কথা। এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন 7 তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন। তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা 7 তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম। তারা চার্জশিট যে 6 তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা 6 তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়। এবং পরবর্তীতে যখন চার্জশিটের যেই শুনানির দিন ধার্য করা হয় 12 তারিখে, আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই, আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি। রাত 10টা 45-এ আমরা সেই আদালত থেকে চার্জশিট দিয়ে এরপরে বাসায় যাই 7 তারিখে। তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা